এবছরে আমার যে চিন্তা ভাবনা সেটা হলো শঙ্খ রয়েছে, ঝিনুক রয়েছে, এই সমস্ত সংরক্ষণ করা হয়েছে, ইনক্লুডিং নদীর বা সমুদ্রে যে বালি সেটাও কিন্তু এখানে সংরক্ষণ করেছে। কারণ মণ্ডপের ভেতর এরকম প্রত্যেকটা জারে বিভিন্ন রকমের মাটি সংরক্ষণ করা রয়েছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার গুড ইভিনিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গাপুজোর আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপের ভেতরে। আর যেই পুজো মণ্ডপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, সেই পুজো মণ্ডপের নাম হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীন। আর এবছর 2025-এ তাদের মূল ভাবনা হচ্ছে কাল সংরক্ষণ, টাইম প্রিজারভেশন। তো মণ্ডপ সজ্জা কতদূর এগিয়েছে আর কীভাবে কাজ এগোচ্ছে সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইল ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার ঠিক সামনে রয়েছে বোসপুকুর শীতলা মন্দির দুর্গা উৎসব কমিটি, এটা হচ্ছে ক্লাব। আর এই ক্লাবের ঠিক পাশেই রয়েছে পুজো মণ্ডপ। আর কীভাবে তোমরা এখানে আসবে তাও তোমাদেরকে বলে দিই। তোমরা যারা রুবির দিক থেকে আসবে, ওই দিক থেকে এলে হচ্ছে রুবির দিক, বা তোমরা যারা এয়ারপোর্ট থেকে আসবে তারা কিন্তু এইখানটায় আসবে, এসে নামবে বোসপুকুর শীতলা মন্দির। আর তোমরা যারা আসবে গড়িয়াহাটের দিক থেকে তারা আসবে ওই দিক থেকে এলে তোমাদের নামতে হবে ঠিক ওই পারে নামে রাস্তাটা ক্রস করে এলেই এই যে ক্লাব, এটা হচ্ছে পুজো প্রাঙ্গণের ঠিক পাশেই। আমি দাঁড়িয়ে রয়েছি বোসপুকুর শীতলা মন্দির ব্যানার ঠিক সামনে। আর যেমনটা বলছিলাম, এবছর ওদের ভাবনা হচ্ছে কাল রক্ষণ, শিল্পী শ্রী তুষার কান্তি প্রধান। আর এবছর ওদের 76তম বর্ষে পদার্পণ করলো। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরটিকে সবটাই ঘুরিয়ে দেখাবো প্রতিমা বাদে। চলো ভেতরে প্রবেশ করি। তো এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমি পায়ে প্রবেশ করব। এই যে রাস্তা, এখান দিয়ে দেখো ত্রিপল খাটানো রয়েছে, ত্রিপলের ভেতর দিয়ে আমি প্রবেশ করব। আমি পারমিশন নিয়ে ভিডিওটা করছি। এই আমি ত্রিপলটা সরিয়ে ভেতরে প্রবেশ করা মাত্রই একটা অসাধারণ মণ্ডপ আমি চোখে দেখতে পাচ্ছি। কাঠ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং কাঠের গায়ে বেশ কিছু আর্ট আমি দেখতে পেলাম, যেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অসাধারণ লাগছে কিন্তু আর্টগুলো, ছোট ছোট জিনিসের ওপরে আর্টটা করা হয়েছে। আর ভেতরে প্রত্যেকটা আর্টের মধ্যে লাইট জ্বলছে, আরও যেন মানে এর ক্ল্যারিটিটা অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন রকম ছোটো ছোটো আর্টগুলো রয়েছে যে মণ্ডপটাকে সুশোভিত করে তোলার জন্য। এবার যাব একটু ভেতরের অংশে। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, তোমরা এটা দিয়েই প্রবেশ করবে মণ্ডপের প্রবেশ পথে। এই আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম। মণ্ডপের ভেতরে প্রবেশ করা মাত্রই একটু ঘুরিয়ে যদি দেখো এখানে অনেকগুলো আর্ট রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। ইউনিকর্নের একটা ছবি দেখতে পেলাম। আর একটু যদি এগিয়ে একটু ডান দিকে ঘুরিয়ে যাই, কারণ পুরো মণ্ডপ জুড়ে কাজ চলছে, যে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে। দেখো এগুলো হচ্ছে জারের মধ্যে কিছু দুষ্প্রাপ্য ধান রাখা রয়েছে, যেগুলো আজকাল আর পাওয়াই যায় না বলতে গেলে। সেই সব ধানগুলো সংরক্ষণ করা হয়েছে। শিল্পী এগুলো অনেক খুঁজে বার করে এনেছেন। দেখো এগুলো একটু কাছ থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো মণ্ডপের এই অংশে আমি যেটা দেখতে পাচ্ছি, ছোট ছোট বয়মের মধ্যে ডাল থেকে শুরু করে মৌরি থেকে শুরু করে বিভিন্ন রকম বীজ, যেমন দেখো এই একটা ডাল জাতীয় কোনো শস্য হবে, সেটা এখানে রাখা রয়েছে। আর সমস্ত রকম যত রকমের ডাল জাতীয় বীজ হয় সমস্ত এই যে ছোট ছোট বয়ম বেশ সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। কারণ এই বছর বোসপুকুর শীতলা মন্দিরের থিমের নাম হচ্ছে কাল রক্ষণ, ভবিষ্যৎকে সঞ্চয় করে রাখার নামই হচ্ছে কাল রক্ষণ। বেশ সুন্দর লাগছে আমার কাছে এই থিমটা। ভেতরের অংশে কাঁচের যে এই ঘরটা দেখা যাচ্ছে, মানুষের মুখমণ্ডলের উপরে সৃষ্টি আর ধ্বংস সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। কারণ আমরা প্রত্যেকটা জিনিসই নিজেই তৈরি করি, মানুষের মাথা থেকেই সমস্ত কিছু বেরোয়। আবার ধ্বংস কিন্তু মানুষেরই কারণ, মানুষের বিভিন্ন কারণেই কিন্তু প্রকৃতি ধ্বংস হয়। একটু যদি জুম করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো মাথার উপর থেকে বিভিন্ন রকমের স্ট্রাকচার তুলে ধরা হয়েছে, সৃষ্টি এবং ধ্বংস সেইটাকে বোঝানো হয়েছে। একটু যদি এই পাশে আসি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা।
আচ্ছা, তোমরা এইখান দিয়ে এন্ট্রি তো করবে, এন্ট্রি করে দুটো এন্ট্রি রয়েছে, বাঁ দিকে এবং ডান দিকে দুটো এন্ট্রি রয়েছে। এন্ট্রি করে তোমরা প্রথমে তো মাতৃ প্রতিমা দর্শন করবে। মাতৃ প্রতিমাটা রয়েছে ঠিক এইটার পেছনটায়। মাতৃ প্রতিমা দর্শন করে এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে তোমরা কিন্তু এক্সিট করে বেরিয়ে যাবে। মণ্ডপের ভেতর এরকম কিছু দানা শস্য তো রয়েইছে। দানা শস্যর পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, ওষুধের শিশির মধ্যে বিভিন্ন রকমের জল রাখা রয়েছে। সম্ভবত এগুলো বিভিন্ন নদীর জল সংরক্ষণ করা আছে, আমি যেটা শিল্পীর থেকে জানতে পারলাম। কারণ ভারত হচ্ছে নদীমাতৃক দেশ, সমস্ত রকমের জল এইখানে সংরক্ষণ করে রাখা আছে ওষুধের শিশির মধ্যে। মণ্ডপের ভেতরের অংশে ল্যাবরেটরিতে যেমনভাবে কেমিক্যালের মধ্যে বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী সংরক্ষণ করে রাখে, ঠিক এইখানেও এই যে জারের মধ্যে বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী সংরক্ষণ করে রাখা আছে বিভিন্ন কেমিক্যালের মধ্যে। একটু যদি তোমাদের ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাই, দেখো প্রত্যেকটা জারে এরকম কিছু সামুদ্রিক প্রাণী রাখা রয়েছে। মণ্ডপের ভেতরে যে প্রবেশ পথের জায়গা, ঠিক এখানে এরকম কিছু আর্ট তুলে ধরা হয়েছে। একটা অসাধারণ আর্ট আমি দেখতে পাচ্ছি এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে আর্টগুলো। একটু যদি তোমাদের আরও কাছের থেকে দেখাই, দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম নিপুণ হাতে কাজগুলো করা হয়েছে। অসাধারণ লাগে দেখতে আর্টগুলো। মণ্ডপের ভেতরের অংশে গ্লাসের মধ্যে এরকম কিছু গাছপালা সহ, যেমন এটা হচ্ছে ফার্ন গাছ, কিছু পোকামাকড়ের ছবি আমি দেখতে পাচ্ছি, যেটা ওপরের অংশে এগুলো আপাতত রাখা রয়েছে। মণ্ডপের ভেতর এরকম প্রত্যেকটা জারে বিভিন্ন রকমের মাটি সংরক্ষণ করা রয়েছে। একটু যদি তোমাদের কাছে নিয়ে যাই, দেখো এখানে লেখা রয়েছে সয়েল, মানে বিভিন্ন রকম যে মাটি বিভিন্ন জায়গায় যে পাওয়া যায় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের উপরের অংশে এই যে সাদা কাপড় দিয়ে যেটা বোঝানো হচ্ছে, মানে মানুষের মনের মধ্যে যে টেনশন একটা চলে, মানে আপস অ্যান্ড ডাউনস যেটা থাকে, সেটাকে এখানে তুলে ধরা হচ্ছে। এরপরে যখন ইলেকট্রিকের একটা কাজ হবে, মানে যেটা আপ অ্যান্ড ডাউন করে যায় মনের মধ্যে মানুষের অনেক রকম যে দ্বন্দ্ব চলে, সেটাই বোঝানোর জন্য এই রকম ব্যাপারটা কিন্তু তুলে ধরা হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো বেশ। মণ্ডপের এক্সিট যে পয়েন্ট, এটা হলো এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্টের ওপরে ঘরের মধ্যে যেরকম তাক করা থাকে, সেই তাকের ওপরে দেখো কিছু জারের মধ্যে কিছু কিছু জিনিস সংরক্ষণ করা রয়েছে। মানে যেহেতু টাইম প্রিজার্ভেশন বা কাল সংরক্ষণ, সে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য এই সমস্ত জারের মধ্যে সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। মণ্ডপের যেই অংশে প্রতিমা থাকবে সেই জায়গাটায়, প্রতিমা তো আমি দেখাচ্ছি না, প্রতিমার যা বদলে এই যে জায়গাটা দেখো, এখানে সমুদ্রের বিভিন্ন গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি ঝিনুক রয়েছে, শঙ্খ রয়েছে, ইভেন সমুদ্রের যে বালি সেটাকেও অবধি সংরক্ষণ করে রাখা আছে, কারণ এগুলো সমস্তই বালিতেই থাকে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা, অসাধারণ। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বোসবাবু সেতুরাম মন্দির দুর্গোৎসব কমিটির প্রধান শিল্পী শ্রী তুষারকান্তি প্রধান দাকে। তুষার দাকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। দাদা কেমন আছো বলো? এই এখন যেরকম অবস্থা আছে আর কি। এখন তো প্রস্তুতি তুঙ্গে, আর কাল হচ্ছে মহালয়া। তো কীভাবে তুমি এগোচ্ছ? তোমার মণ্ডপের মূল ভাবনাটা কি? প্রথমে বলি, এগোচ্ছি বলতে প্রায় শেষের দিকে আমার কাজ। কালকের মধ্যেই আমাকে মোটামুটি শেষ করে ফেলতে হচ্ছে, কারণ পরশু দিন আমাদের ওপেনিং। তো তবে দর্শকের জন্য 25 তারিখ থেকে খোলা থাকছে আমাদের মণ্ডপ। আর এবছরে আমার যে চিন্তা ভাবনা সেটা হলো, যে নামটা রেখেছি সেটার নাম হলো কালদক্ষণ। সেটাকে আমরা আরও সহজ করে বলতে পারি টাইম প্রিজার্ভেশন। তো টাইম প্রিজার্ভেশনের ওই রকমভাবে তো টাইমকে প্রিজার্ভ করা যায় না, তো ওটাকে আমি একটা সেক্টরে এরকমভাবে ভাগ করেছি যে এখন থেকে 1000 বছর আগে হতে পারে, বা 300 বছর আগেও, বা 30 বছর আগেও হতে পারে,
সেই সময় থেকে এখন পর্যন্ত যে পরিবর্তনটা ন্যাচারালি হচ্ছে, সেটাকে কীভাবে প্রিজার্ভ করা যায়। এবার ন্যাচারালি নেচার থেকে যে প্রিজার্ভটা হয় করা সম্ভব, সেগুলোর মধ্যে অনেক কিছু সেক্টর পড়ে আছে। যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, তো নদীর পার্শ্ববর্তীতে আমাদের তো সভ্যতা শুরু হয় এবং নদীর চেঞ্জে আবার সভ্যতাকে অ্যাবান্ডেড হয়ে পড়ে থাকে এবং সেখানকার শিল্প সাহিত্য থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবই অ্যাবান্ডেড হয়ে পড়ে থাকে। তো আমি চাইছি যে আমরা যদি এখন থেকে সচেতন হতে পারি যে সেই সময় বা এখনকার সময় যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলোকে যদি প্রিজার্ভ করতে পারি, দেন আমাদের পরবর্তী প্রজন্মরা সেই জিনিসগুলোকে আবার প্রকৃতির মাঝে ফিরিয়ে আনতে পারে। যেমন উদাহরণস্বরূপ একটাই জিনিস বলি, ধরুন আমার বাবা বা জেঠু বা দাদু যে ধানের ভাত খেয়েছে, চালের ভাত খেয়েছে, সেই চাল এখন পাওয়া যায় না। তো সেগুলোকে কীভাবে প্রিজার্ভ, তখন যদি তারা প্রিজার্ভ করে রাখতে, হয়তো আমরা সেগুলোকে আবার ফসল ফলিয়ে আবার সেটাকে রিমাইন্ড করে আনতে পারতাম প্রকৃতির মাঝে, কিন্তু এটা সম্ভব হয়নি। তো আমি চাইছি এইরকম অনেক কিছু বিষয় আছে সেগুলোকে প্রিজার্ভ করে আবার প্রকৃতির মাঝে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ফিরে পায়, সেটাকে একটা প্রচেষ্টা। আচ্ছা, মণ্ডপ ব্যবহারে তুমি কী কী ব্যবহার করছো? নর্মালি সব জিনিসপত্র, বাঁশ, কাঠ, প্লাই, কালার, লোহা, এইসব। আচ্ছা, আমি কিছু শস্য আমি দেখতে পেলাম, এগুলো তো ওই মানে যেগুলো এখন অনেকটাই অমিল মানে পাওয়া যায় না, তো সেগুলো নিয়েই তো তোমার কাজ হচ্ছে। হ্যাঁ, ওইগুলোকে আমাকে কালেকশন করতে হয়েছে আর কি, অনেক কালেক্টরের কাছে গিয়ে, অনেক শস্য ভাণ্ডারের কাছে গিয়ে, এগুলো যেগুলো কমপ্লিট পাওয়া যায় না, অনেকে দিতেও চাইছিল না, তো অনেক রিকোয়েস্ট করে, যেহেতু আমি এটাই কাজটা প্রায় 6-7 মাস ধরে রিসার্চ করছি এটাকে নিয়ে, তো সেইভাবে আমি কালেক্ট করতে পেরেছি আর কি। তোমার পেছনে আমি হোমিওপ্যাথি শিশির মধ্যে কিছু জল দেখতে পাচ্ছি, সেগুলো তো আশা করবো নদীমাতৃক বিভিন্ন নদীর জল সংরক্ষণ। একদমই সেটাই। আচ্ছা, প্রতিমায় তোমার কি চমক রয়েছে? প্রতিমা মা সাধারণ গ্রামের মেয়ে যে ফসল ফলায় আর আমাদের বাঁচিয়ে রেখেছে আর কি। তো মা সাধারণভাবেই আসছে এবং ফসল ফলানোর জন্য মাটি যেমন খুঁড়ে যায়, একটা খরা জায়গাকে কি করে ফসল ফলায়, সেরকম খরার জায়গাটাকে আমি ওষুধ হিসেবে দেখিয়েছি এবং দেন মা সেটাকে বেদ করে আমাদের নতুন সমাজের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আসতে গেলে কীভাবে আসবে একটু যদি বলে দাও। বাস রুট আছে, মেট্রোতে কালীঘাটে নেমে ওখান থেকে বাসে করে আসতে পারে বসে, নাহলে কেউ যদি রুবি হয়ে আসে তাহলে রুবি থেকে গড়িয়াটের দিকে যে কোনো বাসে বা অটোতে আসতে পারে, অথবা কেউ যদি ট্রেনে আসে বালিগঞ্জ স্টেশন থেকে নেমে কিছুটা আসলে আসতে পারে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তুমি কী বার্তা দিতে চাও যারা দেখছে? আমি এটাই বলতে চাই যে যদি না আসা হয় তাহলে অনেক কিছু মিস করা হবে, অনেক কিছুর দায়িত্ব থেকে আমরা বঞ্চিত হব। যদি দায়িত্ব নিতে হয় এই প্যান্ডেলে নিশ্চয়ই ঘুরে আসতে হবে। ভালো লাগলো তোমার সাথে কথা বলে, বা তোমার কাজ দেখলাম সত্যি খুব ভালো হয়েছে। প্রতিমা তো দেখাতে পারলাম না, প্রতিমা আমি দেখলাম, সেটা সত্যি মানে অসাধারণ একটা প্রতিমা তুমি তুলে ধরছো পুজো পাগল মানুষের কাছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি এবং ইন ফিউচার আরও যেন চমক তোমার হাত ধরে আমরা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো লাগলো কথা বলে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রস্তুতি পর্ব তুঙ্গে কতটা উঠেছে এবং কতদূর কাজ এগিয়েছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিওটা লিডারবোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো, বাই।